আমার সব চুল পড়ে গেল কেন? আর কি কখনো চুল গজাবে না আমার মাথায়? মা, আমি ক্লান্ত, আমি মরে যেতে চাই মা। আমি বেহেশতে গিয়ে আবার চুল বড় করতে চাই। আয়নার সামনে চুল আঁচড়ানোর ভঙ্গি করতে করতে কেঁদে ফেলে ছোট শিশু সামা। 2023 সালের 7 অক্টোবরের আগে বেশ লম্বা চুল ছিল সামার। বন্ধুদের সঙ্গে তখন সে বাইরে খেলতেও যেত, কিন্তু এখন চুল না থাকায় অন্য শিশুরা তাকে উত্ত্যক্ত করে। এটা একদম ভালো লাগে না তার, তাই সারাদিন ঘরের মধ্যেই থাকে। বাইরে গেলেও স্কার্ফ দিয়ে মাথা ঢেকে রাখে। ফলে দিন দিন আরও বেশি অন্তর্মুখী হয়ে পড়েছে শিশুটি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের আগে রাফায় নিজেদের বাড়িতে থাকতো সামা। ইসরায়েলি হামলায় বাড়িঘর হারিয়ে জীবন বাঁচাতে একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে তারা। সবশেষে থিতু হয়েছে খান ইউনিসে। সামার মা সিএনএনকে বলেন, গত বছরের আগস্টে ঠিক তাদের পাশের বাড়িতে আঘাত হানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র। ভয়ে কুঁকড়ে যায় সামা, আর এরপর থেকেই শুরু হয় তার চুল পড়া। চুল পড়া বন্ধ করতে নানা চেষ্টা করা হয়েছে, ফল হয়নি। এখন একেবারে টাক হয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন নার্ভাস সেকের কারণে চুল পড়ে গেছে। কিন্তু ছোট শিশুটি কি আর বোঝে এসব বিষয়? চুল না থাকার কষ্টে মানসিকভাবে আরো অসুস্থ হয়ে পড়ছে সে। বেঁচে থাকার স্পৃহাই হারিয়ে ফেলছে। শুধু সামাই নয়, গাজার বেশিরভাগ শিশুর মানসিক স্বাস্থ্যের অবস্থায় এমন শোচনীয়। তেমনি 2 শিশু আনাস আর তার বোন দুয়া, তাদের একজনের বয়স 7 আর অন্যজনের 8। ইসরায়েলি হামলায় বাবা মা দুজনকেই হারিয়েছে তারা। এখন দাদির সঙ্গে আল মাওয়াসির শরণার্থী শিবিরে থাকে। আনাস বলে, আমি বল খেলছিলাম, একটা ড্রোনের শব্দ শুনতে পাই। তারপর সিঁড়ির কাছে গিয়ে দেখি মা বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে গাজায় বর্তমান শিশুর সংখ্যা 12 লাখ, যাদের সবারই মানসিক সহায়তা প্রয়োজন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান কর্মকর্তা টম ফ্লেচার বলেছেন, পুরো একটা প্রজন্ম ট্রমাটাইজড হয়ে গেছে। নির্বিচারে বোমা হামলা চালানো হয়েছে তাদের উপর, অভুক্ত রাখা হয়েছে, ঠান্ডায় জমে মৃত্যু হয়েছে, এমনকি পৃথিবীর আলো দেখার আগে জীবন দিয়েছে কত শিশু। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।